রাইকে কাছে পেয়ে নিজের মনের কথা বলে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে স্রোতকে রায় বলছে, ওমা এটা আমি কি শুনছি, আমার বোন নাকি ওই স্যারকে স্বপ্নেও দেখছে। তখনই স্রোত বলে ওঠে, স্বপ্ন নয় দিদি, দুঃস্বপ্ন, বুঝেছো? ওই অসুর মার্কা স্যারটাকে না দেখলেই আমার কেমন যেন লাগে, তার জন্য আমার কেরিয়ার, আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি যদি ওই কলেজ থেকে বের হই না, তার এমন অবস্থা করবো না, স্টুডেন্টদের সবাইকে খেপিয়ে রেখে যাব তার বিরুদ্ধে, যেন উনি শান্তিতে না থাকতে পারে। যা দেখে হাসতে থাকে রাই। তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই তুই হাসছিস কেন রে? তখনই রাই বলতে থাকে, আসলে কি জানিস, এই ঝগড়া লড়াই, এই রাগ না প্রেমের লক্ষণ। আমি দেখেছি যাদের মধ্যে বেশি ঝগড়া হয় তাদের মধ্যেই কিন্তু প্রেমটা হয়। যা শুনে স্রোত বলতে থাকে, দেখ এগুলো কিন্তু একদম ঠিক কথা বলছিস না তুই, এগুলো কি বলছিস তুই? তখনই রায় বলতে থাকে, হ্যাঁ ঠিক ওই যে ওই একটা বই পড়িসনি, যাতে নায়ক আর নায়িকা কত ঝগড়া করতো, তারপরে নিজেদের মধ্যে কত প্রেম হয়ে গিয়েছিল। তখনই স্রোত বলতে থাকে, তুই আমার কথা বলে নিজের কথাটা লুকোনোর চেষ্টা করছিস দিদি ভাই? এত রাতে তোকে কে মেসেজ দিচ্ছিল বলতো আমাকে? তখনই রায় অবাক হয়ে যায়, অবাক হয়ে গিয়ে বলতে থাকে, আসলে অফিস থেকে। তখনই স্রোত বলতে থাকে, এত রাতে অফিস থেকে তোকে মেসেজ দিচ্ছিল? তখনই রায় বলে, হ্যাঁ আসলে আমি নতুন তো, আর আমার অনেক কাজ না বাকি পড়ে আছে, তাই মেসেজ দিয়েছিল। তখনই স্রোত বলতে থাকে, ও আচ্ছা, এই মাঝরাতে মেসেজ দিয়ে তোকে কাজ শেখানো হচ্ছিল বুঝি? তখনই রাই বলতে থাকে, একদম কান মুলে দেবো বুঝেছিস, বেশি পাকা হয়ে গেছিস তুই। তখনই এই বলে দুই বোন শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে। তারপরে সকাল হতে না হতেই রাই কাজ করছিল, তখনই স্রোত এসে বলে, কিরে দিদি ভাই, তুই কাজ করছিস কেন? তোর না কোথাও বের হতে হবে? তুই না বলেছিলি যে তোর ইমিটেশন আছে তাহলে? তখনই রায় বলতে থাকে, হ্যাঁ যাবো তো, আজকে কাজগুলো শেষ করি। তখনই স্রোত বলে, না না, তো কাজ শেষ করতে হবে না, তোর ইমিটেশন আছে না, তুই গিয়ে রেডি হ। আর ওইদিকে দেখা যাবে সকাল সকাল নীলু উঠে রেডি হয়ে গেছে, আর মনে মনে ভাবছে, না সূর্যকে যদি আমি না বলে চলে যাই তাহলে টিয়া আর মা সূর্যকে ডেকে তুলবে, সেটাও আমি হতে দিতে পারি না। তখন তো আবার নানানটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে, আর আমি কি তাহলে সূর্যকে বলে যাব, ওকে উঠিয়ে দেব? এই বলে নীলু যেতে লাগলে আবার থেমে যায়, বলে না, এখন সূর্যকে উঠালেই সূর্য নানান কথা বলে আমার সাথে যেতে চাইবে, আমি কিছুতেই যে আটকাতে পারবো না। এই বলে নীলু রেডি হতে থাকে। তখন সূর্য হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে নীলুকে দেখতে পেয়ে বলতে থাকে, ও মা নীলু, তুমি উঠে গেছো, তুমি রেডিও হয়ে গেছো, আমাকে কেন উঠালে না বলো তো? তখন নীলু বলে, আজকে তোমার ছুটির দিন, তুমি এত সকাল সকাল কেন উঠলে সূর্য? তখন সূর্য বলে, আজকে আমার ইচ্ছে হয়েছে আমার বউকে আমি বাপের বাড়িতে ছেড়ে আসবো, তারপর এসে ঘুমাবো, বুঝেছো? তখনই নীলু বলতে থাকে, আমার যে গিল্টি ফিল হবে, তোমার আজকে ছুটির দিন, তোমার ঘুমানোর কথা, তুমি আমার সাথে এখন যাবে বলো তো? তখনই সূর্য বলতে থাকে, আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো, ওই বাড়িতে স্পেশাল কেউ আসবে নাকি, পুরনো ফ্রেন্ড? যা শুনে নীলু চমকে দেয়। তখন নীলু বলতে থাকে, ওই বাড়িতে তোমারও তো পুরনো ফ্রেন্ড আছে সূর্য। যা শুনে সূর্য অবাক হয়ে যায়। তখন সূর্য মনে মনে ভাবতে থাকে, রায় কি সত্যি আমার জন্য পুরনো হয়ে গেছে, না ও এখনো সে আগের জায়গাটাতেই আছে? আমি কিছু বুঝতে পারছি না, রায়ের কথা আমি কেন বলতে পারছি না। তখনই নীলু বলতে থাকে, সূর্য সূর্য সরি, আমি আসলে এরকম ভাবে বলতে চাইনি, আমি আসলে এমনিতেই বললাম তুমি কথাটা বলাতে। তখন সূর্য বলে, তাহলে তো বৌদি ভাই ঠিক কথা বলেছিল, তুমি সেজন্যই আমাকে তোমার বাপের বাড়িতে নিতে চাচ্ছ না, তাই না? তখন নীলু বলতে থাকে, আসলে না, ওরকম কিছু না, আসলে তুমি কথাটা বললে তো তাই আমি বলে ফেললাম, সরি গো। তখন সূর্য বলে, না না, সরি বলার কিছু নেই, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরঞ্চ চলে যাও, ঠিক আছে? সাবধানে যেও, কিন্তু ডাক্তারটা দেখানো কিন্তু খুব দরকার নীলু, তুমি কিন্তু আজকে ডক্টরের কাছে যাবে। তখন নীলু বলে, আচ্ছা ঠিক আছে। তখন নীলু মনে মনে ভাবতে থাকে, আমি কি করে এই মিথ্যেটাকে বজায় রাখবো, আমি সূর্যের ভালোবাসাটা কি করে এভাবে ধরে রাখবো, মিথ্যেটা যখন ধরা পড়ে যাবে তখন কি হবে, আমি কতদিনই বা ধরে রাখতে পারবো, আমি জানি না কি করে সবটা করব, আমি কি করব এখন, এসব কিছু ভাবতে থাকে নীলু। অন্যদিকে দেখা যাবে রায়া স্রোতের কথা শুনে রায়ের মা বলতে থাকে, ওই আবার কোথায় যাবে রে, আজকে ছুটির দিন, না না না, আমি শুনতে চাই তুই কোথায় যাবি, আজকে কত কাজ রয়েছে। তখন রায় বলতে থাকে, আমি কি বলেছি কাজ করব না, আমি সব কাজ করে দিয়ে তারপরে যাব। তখন রায়ের মা বলতে থাকে, কেন তুই কোথায় যাবি, হ্যাঁ আজকে ছুটির দিন কোথায় যাবি তুই, ঢ্যাং ঢ্যাং করতে করতে। তখনই স্রোত বলতে থাকে, আচ্ছা মা, তুমি দিদি ভাইয়ের সাথে এরকম করো কেন, হ্যাঁ ওর কি যাওয়ার কোথাও রাইট নেই, ও কি সপ্তাহ ভরা কি ও ড্যাং ড্যাং করে বেড়ায় নাকি, ও একটা চাকরি করে, আজকে ছুটির দিন ও কারোর সাথে দেখা করতে যেতেই পারে, কোনো জায়গায় ইনভিটেশন থাকতেই পারে, তাতে তোমার সমস্যা কি? তখনই রায়ের মা বলতে থাকে, তুমি ইদানিং না বড্ড বেশি কথা বলছো স্রোত, এত কথা বলে না। তখন স্রোত বলে, কি করব, তোমার তোমার এই অবস্থা দেখে আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি দিন দিন দিদি ভাইয়ের সাথে যেরকম ব্যবহার করো না, এগুলো কিন্তু দিদি ভাইয়ের প্রাপ্য নয়, বুঝেছো? আর দিদি ভাই তুই কেন কাজ করবি, তোর ভাগের কাজগুলোকে আমরা সবাই মিলে করে নিতে পারবো না? করে নিতে পারবো, তুই যা তো, তুই যা। তখনই রায়ের মা বলে, না আমাকে জানতে তো হবে, কোথায় যাবে মহারানী আজকে, আজকে কোথায় যাবে? তখনই নীলু চলে আসে, নীলু এসে বলতে থাকে, কেন, ওই যে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। যা শুনে রায় পুরো চমকে যায়। তখনই রায় কিছু না বলেই রান্নার ওখানে চলে যায়। তখন নীলুকে দেখে নীলুর মা বলতে থাকে, ওমা নীলু, তুমি এখন এসেছো, বসো বসো। তখনই রায়ের বৌমনি আসে আর এসে বলতে থাকে,
নীলু এসেছো, বসো। এখানে কেন গরমের মধ্যে দাঁড়িয়ে আছো তুমি? পাখাটা নিচে গিয়ে বসো। তখন নীলু বলে, হ্যাঁ হ্যাঁ বসছি। তা কোথায় যাবি তা তো বললি না? তখন রাই বলে, আমি বলতে চাইছি না তাই বলছি না। কেন? তখন নীলু বলে, এত কথার মাঝখানেও কিন্তু তুই ঠিকই বললি না যে তুই কোথায় যাবি। তখন রাই বলে, দেখ তুই এসেছিস, তুই কি খাবি বল, আমি রান্না করে দেবো, কিন্তু কোথায় যাবো সেটা তো তোর দরকার নেই। তখন নীলু বলে, তাহলে আমি গলদা চিংড়ি খাবো, খাওয়াতে পারবি? তখন রায়ের মুখটা ছোট হয়ে যায়। তারপরে রাই বলতে থাকে, আমি জানি তুই এমন কিছু খেতে চাইবি না যেটা তোর দিদিভাই তোকে খাওয়াতে পারবে না। তখন এই কথা শুনে নীলু হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ তা তো দেখছি আমি, এত কিছুর পরেও তুই বললি না যে তুই কোথায় যাবি। অন্যদিকে দেখা যাবে অনির্বাণ বাজার করে নিয়ে আসে। তখন ও রান্নার মাসি বলতে থাকে, এত বাজার করে নিয়ে এসেছো, আজকে কিন্তু আমি 2 পদে বেশি রান্না করে দিয়ে যেতে পারবো না। আমি 2 পদ রান্না করে দিয়ে তারপর চলে যাবো, দত্ত বাড়িতে মেহমান আসবে, অনেক রান্না বান্নার ঝামেলা আছে, বুঝেছো? আর তোমার একা মানুষ রান্না করার বা কি দরকার বাপু, সেটাই তো বুঝতে পারি না। তখনই অনির্বাণ বলতে থাকে, মাসি তোমাকে রান্না করতে হবে না, ঠিক আছে, তুমি এই কাজগুলো করে চলে যাও। তখনই মাসি অবাক হয়ে যায়, বলে, কি বলছো, তাহলে কি কাঁচা খাবে নাকি? তখন অনির্বাণ বলে, না, কেউ একজনকে ইনভাইট করেছি, সে আসবে, সে রান্না করে দিয়ে যাবে, ঠিক আছে। তখনই মাসি অবাক হয়ে যায় আর বলে, কি বলছো, কে আসবে গো, যে তাকে দিয়ে রান্না করাবে, একা হাতে সে সবকিছু পারবে? আমার তো তাকে দেখতে ইচ্ছে করছে। তখন অনির্বাণ বলে, না তোমাকে দেখতে হবে না, কিন্তু সে একা হাতেই রান্না করতে পারবে, তার রান্নার হাত খুব ভালো, তাই আমি তাকে ইনভাইট করেছি। আর তাছাড়া তাকে আমি চিনি বা কদিন ধরে, সপ্তাহখানেক হবে। তখন মাসি অবাক হয়ে যায় আর বলে, সপ্তাহখানেক কি এতটা চিনে গেছো তুমি যে তাকে এত ভালো বলছো? তখন অনির্বাণ সেই শুরু থেকে সবটা মনে করতে থাকে, যে রাইকে ও কখন কখন দেখেছে, কিভাবে দেখেছে, আর রাইকে ও কতটা ভালো লাগে। তখন অনির্বাণ মনে মনে বলতে থাকে, ঠিকই তো, সপ্তাহ ভরে তাকে আমি এতটা বিশ্বাস করে ফেলেছি, এতটা ভরসা করে ফেলেছি, আসলে তিনি তো ওরকমই মানুষ। অন্যদিকে দেখা যাবে নীলুর মা রাইকে বলতে থাকে, আজকে নীলুটা এসেছে আর ও চলে যাবে, এটা কোনো কথা হলো? তখন স্রোত বলে, কেন, আমরা তো সবাই আছি, আর দিদি ভাই তো পরে এসেছে মা, তাহলে তুমি এরকম করে কেন কথা শোনাচ্ছ? দিদি ভাই তুই যা তো, যা। তখনই নীলু বলতে থাকে, ভালোই তো, দিদি ভাই তো তোকে ভালোই ট্রেনিং দিচ্ছে নিজের মতো করে। তখন স্রোত বলে, দিদি ভাইয়ের মতো যদি হতে পারতাম না তাহলে খুব ভালো হতো, কিন্তু দিদি ভাই তো নিজের মতো করে আমাকে বানাবে না, আর দিদি ভাইয়ের মতো হতেও পারবো না, সেটাই হলো সমস্যা, তোরা দিদি ভাইকে কোনোদিনও বুঝতে পারবি না, ঠিক আছে। ওইদিকে অনির্বাণ খুব আশা করে আছে রাই যাবে, ফুলের তোড়া নিয়ে ফুলগুলো সাজাতে থাকে আর রায়ের কথা ভাবতে থাকে, আর নিজের মনে রাইকে নিয়ে গান গাইতে থাকে অনির্বাণ। ওইদিকে রাই রান্না করছে আর মনে মনে ভাবছে, আমি আজকে কি করে যাব, নীলু তো এতদিন পরে আসলো, আমি আজকে বেরিয়ে গেলে কেমন লাগবে, আর ওর দেখাশোনাও তো করতে পারবো না, এখন আমি কি করবো? আর যতক্ষণ এই রান্না বান্না সব কাজ করে যাব ততক্ষণে তো বেলাও শেষ হয়ে যাবে, কি করব আমি? ওইদিকে তখনই অনির্বাণ রাইকে মেসেজ দেয় যে, আপনার জন্য কিন্তু আমি ব্রেকফাস্টও খাইনি, ব্রেকফাস্ট না খেয়ে খিদাটাকে জমাচ্ছি বেশি করে খাওয়ার জন্য, আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসুন। তারপরে রাই মনে মনে ভাবতে থাকে, স্যার কতটা আশা করে আছে, আমি এখন কি করব? আর এখান থেকে রান্না করে বেরোতে বেরোতে অনেক বেলা হয়ে যাবে, তখন যাওয়া না যাওয়া তো এক সমান, কিন্তু স্যার কত আশা করে আছে, সকালে খাবারও খায়নি, এখন আমি কি করব, কি করে যাব? আর ওনাকে না করে দেওয়া উচিত ছিল কালকে, কালকে তো না করলাম না, এখন না করে দেওয়া কি ঠিক হবে? ওইদিকে অনির্বাণ মনে মনে ভাবছে যে, নিশ্চয়ই ম্যাডাম রেডি হচ্ছে, আচ্ছা ওনাকে কি আজকে থেকে আমি তুমি করে বলবো, নাকি উনি কিছু মনে করবে? এই ভেবে অনির্বাণ মনে মনে মিটিমিটি করে হাসতে থাকে আর রাইকে ভেবে ভেবে গান গাইতে থাকে। তখন দেখা যাবে রাই সেই ফুলগুলো ধরছে, ফুলগুলো পেয়ে খুব খুশি হচ্ছে, আর এদিকে অনির্বাণ নিজের মনে নিজের কণ্ঠে গান গাইছে, যা দেখে রাই খুব খুশি হয়। আর ওইদিকে রাই মনে মনে ভাবছে, আমি আজকে যেতে পারবো তো, স্যারকে রান্না করে খাওয়াতে পারবো তো, কি করব আমি? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাই কি পারবে অনির্বাণের কাছে গিয়ে অনির্বাণকে রান্না করে খাওয়াতে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।